এসআইআর পরে একদম ফ্রিতে আপনি যে কোনো ভোটার কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন বা ফটো চেঞ্জ করতে পারবেন বা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন বা আগে থেকে মোবাইল নাম্বার অ্যাড নেই নতুনভাবে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন বা ইমেল আইডি বা যেমন মোবাইল এখানে অ্যাড্রেস বা ফটো বা নাম জেন্ডার ডেট অফ বার্থ রেসিডেন্ট টাইপ সব কিছু আপনি এবার থেকে বাড়িতে বসে চেঞ্জ করতে পারবেন। এসআইআর পরে অনেকজন চায় তার ভোটার কার্ডটা নতুনভাবে আসুক বা নতুন ফটো অ্যাড হয়ে যাক। তো সেটা যদি আপনি করতে চান যে কারোর, সেটা আপনার হোক বা আপনার পরিবারের হোক, একটা মোবাইল দিয়ে আপনি করতে পারবেন সব কিছু। তো স্টেপ বাই স্টেপ আমি বলবো। ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওতে মেন যেটা আমি চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে, ফটো এবং মোবাইল নাম্বার চেঞ্জ করে দেখাবো। তার সাথে সাথে আপনারা এগুলোও চেঞ্জ করতে পারবেন, যেমন রেসিডেন্ট বা ডেট অফ বার্থ জেন্ডার নাম এসবও আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। আর মোবাইল নাম্বার যদি না লিঙ্ক থাকে তো পরবর্তীকালে প্রচুর প্রবলেম হতে পারে। আর এখন যারা যারা চেঞ্জ করছে তাদের বিনামূল্যে হয়ে যাচ্ছে। তো চলুন দেখে নিই কীভাবে ভোটার কার্ডে যে কারোর তার মোবাইল নাম্বার অ্যাড বা করবেন বা চেঞ্জ করবেন বা ফটো তার চেঞ্জ করতে যদিও চান তাও করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই। তো প্লে স্টোর থেকে আপনাকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে, যার নাম ECINET বলে। আর এটা নিচে দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে লেখা আছে, মানে ইলেকশন ডিপার্টমেন্টের একটি অ্যাপস অফিসিয়াল। তো এই অ্যাপসটিকে আপনাকে ওপেন করে নিতে হবে ইনস্টল করে। আর ফার্স্টবার ইনস্টল করে ওপেন করলে এখানে রেজিস্টারও করতে হবে, লগ ইন করতে হবে। তার আগে জেনে নেয় যে এর মধ্যে কী কী করা যায়। যেমন এখানে ডাউনলোড করতে পারবেন ভোটার কার্ড বা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে, যে নতুন যদি আপনি ভোটার কার্ড বানাতে চান বা এখানে কোনো ট্র্যাক করতে হলে অ্যাপ্লিকেশন ট্র্যাকও করতে পারবেন। তো আমাদের মেন বিষয় যেটা হচ্ছে যে ভোটার কার্ডের মধ্যে সংশোধন অনেক রকম। তো তার জন্য আপনাকে কী হতে হবে, ভোটার কার্ড রেজিস্ট্রেশন ফর্ম এইটাই ক্লিক করতে হবে। আর আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজও পেয়ে যাবেন, যদি আপনি ইংলিশ না বুঝতে পারেন তো আপনার ভাষা আপনি এখান থেকে চুজ করে নিতে হবে, বাংলাও আছে। তারপর এখানে নিচে এসে আপনাকে ফর্ম 8 চুজ করতে হবে। এখানে দেখুন ফর্ম 8, যেখানে কারেকশান অফ এইটা ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার চাইছে, মানে লগ ইন করতে হবে। আর যদি লগ ইন না থাকে তাহলে নিউ ইউজার যদি হয়ে থাকেন তাহলে নিউ ইউজারে ক্লিক করে আপনাকে একটা মোবাইল নাম্বার বসিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে আর ওই ওটিপি দিয়ে এখানে লগ ইন রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার পর এখানে আপনি যদি প্রথম থেকে রেজিস্টার হয়ে থাকে আগে থেকে, তাহলে এখানে মোবাইল নাম্বার বসিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে পারেন। এমন নয় যে আপনার যেই ভোটার কার্ডে মোবাইল নাম্বার যোগ আছে বা যোগ নেই বা আপনার নামের মোবাইল নাম্বার চাই, তো এমন নয়। আপনি যে কারোর একটা মোবাইল নাম্বার লগ ইন করে আপনি আলাদা আলাদা কারোর ভোটার কার্ড সংশোধনও করতে পারবেন। তো আমার যেরকম আগে থেকে এখানে রেজিস্টার ছিল, তো আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে যেমন ওটিপি এসছে, ওটিপি বসিয়ে আমি এখানে এন্টার করে দিচ্ছি। তাহলে কি আমার আগে থেকে রেজিস্টার ছিল, শুধু এখানে লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ওই পেজেই দেখা যাবে। তো আপনাকে আবার ওই ফর্ম 8-এ আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই মোবাইল, যেমন এর আগে আমি এই আধার কার্ডটা এই ভোটার কার্ডটা সংশোধন করেছিলাম বা এই নাম্বারের সঙ্গে যুক্ত আছে বলে দেখা যাচ্ছে। তো আপনার এখানে নাও যদি দেখা যায় তাও আপনি কী করবেন, কারোর নাম নাও যদি দেখা যায় তো এখানে লেস্ট স্টার্ট যে অপশান আছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বলছে আই হ্যাভ এ ভোটার কার্ড এপিক, মানে আপনার পাশে এপিক নাম্বার আছে না নেই। তো আমার পাশে এপিক নাম্বার আছে, তো আমি ওপরে ইয়েস করে দিচ্ছি ভোটার কার্ডের এপিক নাম্বার। আর ভোটার কার্ডের এপিক নাম্বার অনেকজন জানে, অনেকজন জানে না। ভোটার কার্ড খুলে আপনি ওপরে পেয়ে যাবেন এপিক নাম্বার। ওই এপিক নাম্বারটা ওখানে বসাতে হবে, এই যে এখানে বসাতে হবে। বসিয়ে এখানে স্টেট চুজ করতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো স্টেট আপনি যেই স্টেট থাক ওই স্টেট চুজ করে এখানে যে ফিল্ড ডিটেলস এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে এরকম অপশান আসবে, তারপরে এখানে প্রসিডে ক্লিক করতে বলছে, তো আমরা প্রসিডে ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে ওই ভোটার যে এপিক নাম্বারটা দিয়েছেন ওই এপিকটা নাম্বার, মানে ভোটার কার্ডের যে ওনার তার নাম ডিটেলস সব কিছু দেখাবে। তো সঠিক কিনা দেখে নিন, নিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিন। তারপর এখানে সব কিছু দেখাবে। তারপর এখানে আপনি কী কী মানে চেঞ্জ করতে চান বা কী কী এখানে রিকমেন্ড, যেমন কি আধার নাম্বার, আধার কার্ড এখানে নাম্বার একটা দেওয়া রিকমেন্ডেড, কারণ আধার কার্ড ভোটার কার্ডের সাথে লিঙ্ক থাকে। তো আধার নাম্বার আপনাকে এখানে টিক মারে ক্লিক করে আধার নাম্বার দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, মানে এখানে আপনি যে কোনো নাম্বার দিতে পারেন বা আপনি এখানে যেই নাম্বারটা অ্যাড করতে চান সেই নাম্বারটা আপনি বসিয়ে দিতে পারেন। আর এখানে আধার নাম্বার দিতে হবে। দেওয়ার পর এখানে নেক্সটে আবার ক্লিক করতে হবে। আর এখানে কিছু দেওয়ার দরকার নেই, চাইলে আপনি এখানে ইমেল আইডিও দিতে পারেন। তো আমি আর কিছু দিচ্ছি না, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি 4টে বক্স পাবে। এখানে কি বলছে, যদি আপনি যে রেসিডেন্ট চেঞ্জ করছেন তো এইটা ক্লিক করুন। আর যদি আপনি কারেকশন করছেন তাহলে এখানে কারেকশানে ক্লিক করুন। আর যদি ইস্যু অফ রিপ্লেসমেন্ট, মানে কিছু চেঞ্জ করতে চান না, যেইটা আছে সেইটা শুধু আপনার হারা হয়ে গেছে বা সেইটা আপনি আবার মাগাতে চান, কিছু চেঞ্জ করতে চান না শুধু মাগাতে চান, তার জন্য এই 3 নম্বরটা ক্লিক করতে পারেন। আর তারপরে আছে এটার নিচে যে রিকোয়েস্ট ফর মেকিং এ পারসন উইথ ডিস্ট্রিবিউট, মানে এখানে বলছে কি এই নিচের অপশানটা ক্লিক করলে কি হয়, যে পার্সনটা আসে তার কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর সেটা কিছু কারণে সেটা চাইছে, মাগাতে চাইছে। তো সেইটা সব থেকে বেস্ট হচ্ছে, আপনি যেহেতু সংশোধন করতে চান তার জন্য এখানে দ্বিতীয় অপশানটা আপনি ক্লিক করুন, যেটা কারেকশন। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিন।
তারপরে এখানে দেখুন নাম, জেন্ডার, ডেট অফ বার্থ আর তারপরে রেসিডেন্ট টাইপ, ঠিক আছে? তারপরে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। আপনি কী চেঞ্জ করতে চান সেইটার উপরে ক্লিক করে সেইটার উপরে সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যেমন আমি ফটো আর মোবাইল নাম্বার চুজ করেছি, তো এখানে ফটোতে ক্লিক করে আমি ফটো আপলোড করে নিচ্ছি। এখানে ক্যামেরা চুজ করে আপনি লাইভ ফটো তুলতে পারবেন। এখানে গ্যালারিতে চুজ করে যদি গ্যালারিতে ফটো থাকে ওই ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই ফটোটা আপনাকে ক্রপ করার অপশন দিবে যে আপনি কতটা ক্রপ করতে চান কিনা। তো ফটোটা আমি চাইলে এখানে ফটোটা ক্রপও করতে পারি, ঠিক আছে? যদি চাই। তো এখানে করার পর ওপরে আপনি একটা যে সেভ বটন পেয়ে যাবেন, ওই সেভ বটনে আপনাকে ক্লিক করতে হবে, হলেই তারপরে সেভ হবে। তারপরে আপনি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিন, যেই মোবাইল নাম্বারটা আপনি অ্যাড করতে চান। তো মোবাইল নাম্বার বসিয়ে এখানে ভেরিফাইড অপশন আছে, ভেরিফাইতে ক্লিক করলে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো ওই ওটিপিটা আপনাকে দিতে হবে, যেটা আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে চান বা এখানে চেঞ্জ করতে চান, ঠিক আছে? ওই ওটিপিটা এইভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আবার ভেরিফাইতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। এবার আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আবার পুরো ডিটেলস দেখাবে। আপনি এখানে অ্যাপ্লিকেটের নাম্বারও দেখতে পেয়েছেন। এবার এখানে প্লেসও দেখতে পাবেন যে যেখান থেকে অ্যাপ্লিকেশন করেছে তার প্লেস একটা আপনি বসিয়ে দিতে পারেন। ঠিক আছে? যেকোনো একটা অ্যাড্রেস বসিয়ে দিয়ে এখানে ডান ক্লিক করে দিন। তারপরে এখানে সব কিছু ডিটেলস দেখতে পাবেন যে কী আপনি চেঞ্জ করছেন কি না, কী সব ডিটেলস সব কিছু এখানে ঠিক আছে। তারপরে এখানে সাইন ইন সাবমিটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে সাবমিটে ক্লিক করলে আবার আপনাকে এখানে ভেরিফাই করতে হবে, যেটা আধার নাম্বার দিয়ে এখানে একটা অথেন্টিক ভেরিফিকেশনও করতে হবে। তো কীভাবে এখানে দেখুন আমি আপনাকে লাইভ সব কিছু দেখাচ্ছি। এখানে আধার নাম্বার দিয়ে দিন। আধার নাম্বারের দ্বারাই আপনি ভেরিফাই করতে চান নাকি এখানে আপনাকে আধার, তারপরে ভার্চুয়াল আইডি হ্যাঁ, তারপরে ইউআইডি টেক হ্যাঁ। তো সবথেকে ভালো হচ্ছে আধার নাম্বার বসিয়ে আপনি ভেরিফাই করে নিন। আধার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে বা সেই নাম তার নামে যে আধার কার্ড, সেই আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে আধার ওটিপিতে ক্লিক করে গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে কী হবে, ওই আধার নাম্বারে একটা ওটিপি আসবে। ও ওটিপিটা এখানে বসিয়ে এখানে ছোটো একটা চেকবক্স হবে, ওই চেকবক্সে ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে। বাস আপনার কাজ খতম। এরপরে দেখবে কিছু দিনের মধ্যে আপনার অ্যাড্রেসে আপনার যে ভোটার কার্ড আছে ওইটা চলে আসবে। আর আপনি যে এখানে অ্যাপ্লিকেশন করলেন, এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ পাওয়ার পর আপনি আপনার বাড়িতে আপনার যে ভোটার কার্ড নতুন সেইটা আসবে। তো বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।